মুসলমান কা বাচ্চা গুলি করো। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা দম, এই সিনেমা ঘিরে নতুন তথ্য সামনে এসেছে যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। জানা যাচ্ছে এই সিনেমার শুরুতে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারের, তবে শেষ পর্যন্ত তাকে সিনেমাটিতে দেখা যায়নি। তার জায়গায় অভিনয় করেছেন আফরান নিশু। প্রাথমিকভাবে নির্মাতারা খায়রুল বাশারকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বিবেচনা করেছিলেন। তার অভিনয় দক্ষতা, সাম্প্রতিক জনপ্রিয়তার কারণেই তাকে নিয়ে আগ্রহ ছিল বেশ। এমনকি প্রাথমিক আলোচনা ও পরিকল্পনার পর্যায়ে তিনি যুক্ত ছিলেন এমনই গুঞ্জন শোনা যায়। কিন্তু পরবর্তীতে নানান কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন আসে। শিডিউল জটিলতা, গল্প বা চরিত্রের পরিবর্তন কিংবা প্রযোজনা সংক্রান্ত সিদ্ধান্তেই এই ধরনের যে কোনো কারণেই এই অভিনেতা শেষ পর্যন্ত দম সিনেমাতে কাজ করতে পারেননি। এরপর নির্মাতারা নতুন করে কাস্টিং শুরু করেন এবং সেই চরিত্রে আফরান নিশুকে নেওয়া হয়, যিনি শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করেন। মুক্তির পর দর্শকরা সেই চরিত্রে নতুন মুখকে দেখছেন, যা অনেকেরই কাছে বিষয়টি নতুন করে জানার আগ্রহ তৈরি করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিষয়ে নির্মাতা বা খায়রুল বাশার কারো পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তাই বিষয়টি পুরোপুরি নিশ্চিত তথ্যের চেয়ে গুঞ্জন ও অন্দরমহলের আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে দম সিনেমার কাস্টিং পরিবর্তন গল্পটি চলচ্চিত্র অঙ্গনের একটি পরিচিত বাস্তবকে সামনে আনে, যেখানে শেষ মুহূর্তে নানান কারণে সিদ্ধান্ত বদল হওয়াটা স্বাভাবিক কিছু নয়। তবে দর্শকদের আগ্রহের জায়গায় এখনো যে চরিত্রে খায়রুল বাশারকে ভাবা হয়েছিল, সেখানে আফরান নিশুকে সবাই সদরে গ্রহণ করেছে।